100% প্রি প্ল্যান। 2019 সালের আগেও ঠিক এরকম প্ল্যান এসেছিল বাজারে, এবং কিছু সাংবাদিক সেগুলোকে ফাঁস করে দিয়েছিল, এবং তখন সেখানে দাঙ্গা লাগাতে পারিনি। ঠিক 2019 সালে, আপনার মনে থাকবে। সেম ঘটনা হচ্ছে আবার 2026-এর আগে, কারণ 2026-এ ইলেকশন আছে। এর সঙ্গে ধর্মীয় কোনো সম্পর্ক নেই, বেসিক্যালি পুরোটাই হচ্ছে একটা রাজনৈতিক বাদরামি, এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। অনেক ধন্যবাদ আপনাকে। মারাত্মক অভিযোগ তুলেছেন যে পুরোটা রাজনৈতিক বাদরামি, এর সঙ্গে ধর্মের কোনো যোগাযোগ নেই। আমার প্ল্যান যেভাবে আমি ভেবেছিলাম তার থেকে একটু পরিবর্তন করে বিজেপির প্রতিনিধি কেয়া ঘোষের কাছে যাব। কেয়া, শুনতে পেলে যে ইয়াহিয়া বললেন যে পুরোটা প্রি প্ল্যান্ড এবং একেবারে পরিকল্পনা করে এই ঘটনা ঘটানো হবে, সেই পরিকল্পনা বিজেপি করেছে। কেয়ার সময় শুরু এখন। সুমন, সবার আগে বলি, একটা বাংলায় প্রবাদ আছে, ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি। আমার আগে যিনি ছিলেন তিনি তো একটি ধর্মীয় সম্প্রদায়ের গুরু, তো তিনি এখানে একটা তার আগে যিনি ছিলেন তার আগে যিনি ছিলেন তিনিও ছিলেন, কিন্তু তাকে চেনা নাকি? না, চেনা আছে না, আমি ওনাকেও চিনি, কিন্তু উনি তো একটা রাজনৈতিক দলের মুখপাত্র হিসেবে বললেন। আমার মনে হয় এখানে অর্ণবের আর প্রয়োজন নেই, রাজনৈতিক দলের মুখপাত্র হিসেবে বললেন। কে বাদরামি করছে আর কে শোধরামি করছে সেটার উত্তর আমরা দেখেছি। আমি কয়েকটা তথ্য দিতে চাই। প্রথম কথা হচ্ছে, উনি বললেন যে এর আগে নাকি 2014-র আগে ভারতবর্ষেই নাকি কোনো দাঙ্গা হয়নি। আমি ওনাকে খুব বিনীতভাবে মনে করে দিতে চাই, 1969 সাল গুজরাট, সেই গুজরাটে 6 মাস ধরে চলা দাঙ্গা ওনার মনে নেই। ওনার মনে নেই ভাগলপুরের দাঙ্গার কথা 1989 সাল। ওনার মনে নেই যে এই ভারতবর্ষে বিভিন্ন সময় দাঙ্গা হয়েছে, এবং গত একটা আরটিআইতে জানা গেছে যে শুধুমাত্র 2021-এর জানুয়ারি থেকে 2022-এর জুন মাস পর্যন্ত পশ্চিমবঙ্গে 65টা রায়ট হয়েছে। এখানে কোন ভারতীয় জনতা পার্টি রয়েছে আমি জানতে চাই। আচ্ছা, এবারে আমি প্রসঙ্গে, কিন্তু তোমার এই তালিকায় 2002-এর গুজরাটটা বলবে না? অবশ্যই আছে, সেটাও কিন্তু 2014-র আগেই, এবং কাকতালীয়ভাবে। তাই জন্যই তো বললাম 2002-এর যদি গুজরাট বলে, আমি উনি যেন 1969টাও বলে দিলাম। সমস্ত এই রায়টগুলো আছে। 2017-তে উত্তরপ্রদেশে আপনার মনে আছে কি ভয়ঙ্কর রায়ট হয়েছিল? সেই সময় কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার ছিল না উত্তরপ্রদেশে, সেই সময় অন্য একটি দলের সরকার ছিল। তো আমার এখানে এই জায়গায় মনে হচ্ছে 2014 ভোটের ঠিক আগে মুজাফফরনগর, যেটাকে ল্যাবরেটরি ল্যাব বলা হয়। একদম। আচ্ছা, এইবারে মূল প্রসঙ্গে আসি। এই অনেকগুলো কথা শুনলাম রামনবমী উদযাপন নিয়ে, রামনবমী নিয়ে অনেক মানুষের ব্যথা। কারো রাম নাম শুনলে গালাগালি মনে হতে পারে, কারোর রামনবমী উদযাপনে জ্বালা ধরতে পারে। কিন্তু আমি আপনাকে একটা তথ্য দিচ্ছি, সুমনের কাছে তথ্য দেওয়াটা বাতুলতা, তাও বলছি। 1787 খ্রিস্টাব্দে, অর্থাৎ এখন থেকে প্রায় 240 বছর আগে, ব্রিটিশ সরকারের সময় তো একদিন সেখানে সাড়ম্বরে রামনবমী উদযাপনের জন্য ছুটি দেওয়া হতো। এটা তথ্যসূত্র হচ্ছে হরিসাধন মুখোপাধ্যায়ের যে বই, কলিকাতার একালের ও সেকালের, সেই বইতে এই তো উল্লেখ আছে। আচ্ছা, এইবারে চলে আসি দাঙ্গার প্রসঙ্গে। দাঙ্গা নিয়ে এত কথা হচ্ছে। দেখুন, 2014-এ কালিয়াচক, 2016-এ ধুলাগড়, 2017-এ বাদুড়িয়া, 2018-এ আসানসোল, 2023-এ শিবপুর, ডালখোলা এবং শ্রীরামপুর অঞ্চলে, এবং এই কিছুদিন আগে এই দোলের 2025-এ আমরা দেখলাম বীরভূমে, সেখানেও দাঙ্গা হয়েছে। তো এই দাঙ্গাগুলো আসলে অপদার্থ একটা সরকার, অপদার্থ প্রশাসন, এই প্রশাসন সামলাতে যান না। এই প্রশাসন কোনো রকম দাঙ্গা না সামলাতে পারার কারণেই এইগুলো সংগঠিত হচ্ছে, এবং যেটা বিশ্ব হিন্দু পরিষদ থেকে আগাম আশঙ্কা করা হচ্ছে। দেখুন, ঘর পোড়া গরু তো সিঁদুরে মেঘ দেখলে ভয় পাবেই, কারণ এতগুলি দাঙ্গা সংগঠিত হয়েছে এই রাজ্যে, এই প্রথম দাঙ্গা নয়। এবং অদ্ভুতভাবে এই কিছুক্ষণ আগে আমরা দেখলাম কেউ একজন বললেন যে আগাম কি করে জানতে পারলেন, মদন মিত্র সম্ভবত বললেন। আমি খুব সবিনয় মদনবাবুকে মনে করে দিতে চাই, দেখুন, আমরা ওরকম ওই আবহাওয়া দপ্তরের কেউ নই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত আবহাওয়া দপ্তরের কোনো বড় প্রতিনিধি বা আছেন অফিসার কেউ, কারণ 2023-এ তিনি ধর্ণা মঞ্চ থেকে বলে দিয়েছিলেন যে রামনবমীতে দাঙ্গা হবে, এবং ঠিক সেটাই হয়েছিল। এই পশ্চিমবঙ্গের বুকে এমন দাঙ্গা হয়েছিল সুমন, যে সেখানে এনআইএ তদন্তে এনআইএর লোক এসেছিল, কারণ পেট্রোল বোমা ছোড়া হয়েছিল। আপনি বলুন, কোন ধর্মীয় স্থান থেকে পেট্রোল বোমা কি করে ছোড়া হয়? আমি খালি শেষ একটা কথা বলতে চাই। আমরা এখানে ধর্মীয় কথা বলছি, এখানে সঞ্জয় শাস্ত্রী মহারাজ রয়েছেন, ইয়াইয়া সাহেব রয়েছেন। আমি খালি একটা কবিতার দুটো লাইন বলতে চাই। মনোজপ নাম শ্রী রঘুপতি রাম, নয়না নব দুর্বাদল শ্যাম নয়নাভিরাম। এটা কে লিখেছিলেন? কাজী নজরুল ইসলাম। আর সেখানে দাঁড়িয়ে এই অপদার্থ সরকার এবং প্রশাসনের জন্য বারে বারে দাঙ্গা হচ্ছে, এবং এই প্রশাসন এই দাঙ্গা করে তারা জিততে চায়। এরা গায়কে পুষ্ট করে উস্কাতে চায়।